হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার কলকা ক্লাস সিরিজের আজকে 6th ডে। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সিম্পল একটা ব্রাইডাল কলকা, যেটা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে এবং বেসিক স্ট্রোকের মধ্যে হয়ে যাবে। তো দেখো, এখানে আমি একটা আর্টিফিশিয়াল আইব্রো ড্র করে নিয়েছি পেন্সিলের সাহায্যে, যাতে এই লাইনটাকে ধরে আমরা সুন্দরভাবে কলকাটা করতে পারি। তো চলো, কলকাটা তো তোমাদের সাথে স্টার্ট করবই। আর তোমাদের যাদের আমাদের এই সিরিজটা দেখতে ভালো লাগছে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইভাবে আরও নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই নিজের ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আমি এখানে বোঝাচ্ছিলাম যে কিভাবে তোমরা টিপটা অ্যাপ্লাই করবে। দেখো, আমি একটা টিপ তুলে নিয়ে তোমরা ডাইরেক্টলি বসিয়ে দাও, কিন্তু এটা করা কখনোই উচিত নয়। সেক্ষেত্রে যদি টিপটা একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে তোমাদের কিন্তু টিপটা যখন আবার তুলতে হবে, মেকআপটা ওই জায়গা থেকে রিমুভ হয়ে যাওয়ার চান্স থাকে। তাই সবসময় যখন তোমরা ক্লায়েন্টকে বা মডেলকে বা পেপারের উপর যেটাই করবে, প্র্যাকটিসের সময় থেকে যদি আমরা সঠিক পদ্ধতিটা অবলম্বন করি, তাহলেই কিন্তু আমাদের অ্যাট দ্য মুভমেন্টে গিয়ে সঠিক পদ্ধতিটাতেই কাজে আসে। আমরা ভুলটা করে বসি না। তাই যখনই তোমরা টিপটাকে ইউজ করবে, চেষ্টা করবে টিপটাকে তুলে কিছুক্ষণ হাতের মধ্যে দিয়ে রাখার এবং হাতের ওপর থেকে তুলে নিয়ে সেটাকে পেপারের মধ্যে বা ক্লায়েন্টের ফেসের মধ্যে দেওয়ার, যাতে করে তোমাদের টিপের যে এক্সট্রা গ্লুটা থাকে বা আঠাটা থাকে, সেটা যেন তোমাদের হাতের মধ্যে উঠে আসে এবং পরে তুললে যেন ওখান থেকে মেকআপটা উঠে না আসে। টিপ বসানোরও একটা টেকনিক থাকে। দেখো, এখানে আমি আইব্রোর আর্চ বরাবর তুলিটাকে ধরছি এবং হালকাভাবে তার ওপরে টিপটাকে বসিয়ে দিচ্ছি। এইভাবে টিপ বসালে তোমাদের মেজারমেন্টটা ঠিক থাকবে। এবার আমি আস্তে আস্তে ছোট ছোট প্যাটার্ন ড্র করবো, যেগুলো তোমাদেরকে বেসিক স্ট্রোকে শিখিয়েছিলাম। যারা আমার বেসিক স্ট্রোকের ভিডিও দেখোনি, তারা গিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারো। একদম প্রথমে আমি একদম ছোট্ট একটা পাতা ইউজ করব নাকের দিক বরাবর বা টিপের নিচের দিক বরাবর, এবং পাতাটাকে সুন্দরভাবে প্রমিনেন্ট করে নেব। পাতার সাইডে যেখানে একটা কার্ভ সেকশন হয়ে আছে, সেখানে আরও একটা পাতা ইউজ করব এবং পাতার অপোজিট দিকেও আরও একটা পাতা ইউজ করব। দুটো পাতা ইউজ করার পরে পাতা দুটোর লাইনকে কিন্তু আমি আপওয়ার্ডে জয়েন করে নেব। আজকের ভিডিওটাতে আমি একদমই স্পিড দেইনি, যাতে তোমরা বুঝতে পারো যে ঠিক কতটা সূক্ষ্ম হাতে আমি কাজটা করেছি। তাই হয়তো তোমাদের একটু টাইম বেশি লাগতেই পারে, তবে আশা করছি তোমরা অনেক কিছু শিখতে পারবে। এবার এসে যাচ্ছি টিপের এক সাইড বরাবর। এক সাইডে আমি একটা কমা করে নিয়েছি, রাউন্ড করে সুন্দরভাবে কমা করে নিয়েছি। এবার কমাতে যেখানে যেখানে ফেব্রিকটা কম পড়েছে, ওখানে ওখানে ফেব্রিকটা দিচ্ছি। তোমরা কিন্তু তুলিতে করানোর সময় বেশি পরিমাণে ফেব্রিক নিয়ে নিও না, এক্ষেত্রে তোমাদের স্ট্রোকগুলো মোটা হতে পারে। অপোজিট দিকেও আমি কমা করে নিয়েছি। এবার কমার ঠিক নিচের পোর্শনে যেখানে ফাঁকা অংশ থেকে গেছে, সেখানেও আমি অপোজিট মুখ করে একটা কমা করে নেব। আর দেখো, আমি কতটা অল্প পরিমাণে ফেব্রিক নিয়ে কাজ করছি, যে একটা জায়গাতে আমাকে 2 থেকে 3 বার ফেব্রিকের টান দিতে হচ্ছে, তবেই কিন্তু কলকাটা খুব সুন্দর এবং সূক্ষ্ম হবে। এবার চলে এসেছি মাথার দিকে, মানে কপালের আপার পজিশনে। ওখানেও একটা কমা করে নিয়েছি। যেহেতু বললাম আজকে পুরো কলকাটা থাকবে সিম্পল মোটিভ, বেসিক মোটিভ দিয়ে, তাই এখানে শুধুমাত্র আমি কমা এবং মোহো ইউজ করেছি। আগে করে রাখা দুটো কমার মাথার উপরে দুটো পাতা অ্যাড করে নিচ্ছি। পাতার লাইনগুলোকে আমি কমার পিঠের মধ্যে জয়েন করে নিচ্ছি। অপোজিট দিকেও আমি সেমভাবে করে নেব। এবার চলে আসছি আইব্রোর দিকে। আইব্রোর দিকে এসে আমি আগের বেসিক প্যাটার্ন দুটোকে ফলো করব, মানে সুন্দরভাবে একটা কমা করব এবং কমার মাথার উপরে একটা পাতা করব। এই স্ট্রোকটা ইউজ করে আমি পুরো আইব্রোর মোটিভটা কমপ্লিট করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। একটু স্পিড আপ করে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত, যেটা তোমাদেরও দেখতে খুব একটা ভালো লাগতো না। তবে হ্যাঁ, এতটাও স্পিড দেওয়া নেই যাতে তোমরা বুঝতে পারবে না মুভমেন্টটা কিভাবে হয়েছে। তাই সুন্দরভাবে তোমরা ফলো করতে থাকো কিভাবে করেছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। কারোর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আমি নিজের সামর্থ্য মতো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো চলো, ভিডিওটা কন্টিনিউভাবে দেখা যাক।
তো বন্ধুরা, কেমন লাগলো এই সিম্পল কলকাটি জানাতে ভুলো না। অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যেও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।